এভরিওয়ান, আমরা ছোট্ট একটা লাইভে আসছি আজকে। বেসিক্যালি আমরা আজকে আমাদের যে ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্সটা আছে এই কোর্সটা নিয়ে আসলে কিছু ডিসকাশন, কিছু আড্ডা, আমার সাথে আইমান আছে, আমি কিছু ক্লাস দিবে আমার সাথে। তো বেসিক্যালি আমাদের ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্সটার প্ল্যান ছিল, মানে প্ল্যান হচ্ছে এরকম যে আমাদের সাধারণত আমি নিজেও আসলে ফেস করছি কোডিং শেখার সময় একটা বোরিংনেস চলে আসে বা একটা কোড করতেছি, কোড শিখতে শিখতে আমার এখন মনে আছে প্রথম দিকে ব্যাচগুলো 7-8 নাম্বার ব্যাচগুলোতে কোডিংয়ের একটা পোর্শন ছিল। তো তখন দেখা যেত যে HTML, CSS, বুটস্ট্র্যাপ পর্যন্ত স্টুডেন্টরা মোটামুটি সাবলীলভাবে যায়। তারপরে দেখা যায় যে জাভাস্ক্রিপ্টে গিয়ে বা আমাদের jQuery-তে গিয়ে বা স্যাসে গিয়ে স্টুডেন্টরা আসলে অনেক বেশি কনফিউজ হয়ে যাচ্ছে এবং খুব দ্রুত ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো এটার কারণে আমরা এটার মেইন রিজনটা হচ্ছে কি, একটা স্টুডেন্ট যখন একটা কোডিংয়ে অ্যাকচুয়ালি একটা কোড লিখলো, লেখার পরে দেখা গেল যে একটা ইরর আসছে, ওই ইররটা ফাইন্ড আউট করতে তার অনেক সময় লাগে। সময় লাগার কারণে সে এটা এমন না যে আমি ইউটিউব করে মানে আমার ইররটা ফাইন্ড করলাম, এরকম না। হয়তো একটা ছোট ব্র্যাকেটের জন্য, একটা ক্যামেল কেসের জন্য, একটা ছোট লেটারের জন্য দেখা গেল যে পুরো কোডিংয়ের আউটপুটটা ডিফারেন্ট দেখাচ্ছে বা যেটা এক্সপেক্টেড আউটপুট দরকার ছিল সেটা আসতেছে না। তো এই জন্য স্টুডেন্টরা দেখা যায় খুব বেশি ডিমোটিভেটেড হয়ে যায়। এই জন্য আয়মান আছে আমাদের সাথে। আয়মান চমৎকারভাবে চেষ্টা করবে স্টুডেন্ট যে আমাদের যে যারা এই কোর্সটাতে অ্যাডমিশন অলরেডি নিছে বা নিবে তাদেরকে খুব চমৎকারভাবে সাপোর্টের মাধ্যমে উঠায় নিয়ে আসা। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখা যায়, একটা মানে যে কোনো টপিকের উপর আমার যদি একটা গোল না থাকে তাহলে কিন্তু আসলে আগানো যায় না। যেমন আমি আর্ন করবো একটা কোর্সের মাধ্যমে, ইটস এ কমন গোল এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা গোল। এবং এই গোলটা অ্যাচিভ করতে গিয়ে স্টুডেন্টদের দেখা যায় যে লং টার্ম 5 মাস 6 মাস ওয়েট করা লাগে। এই 5-6 মাস ওয়েট করতে গিয়ে স্টুডেন্টরা দেখা যায় যে কি ডিস্ট্রাক্টেড হয়ে যায় বা স্টুডেন্টরা মনে করে যে আমি আসলে আর্ন করতে পারবো কিনা। তো এই জন্য দেখা যায় যে স্টুডেন্টরা আর্নিং মানে ওভাবে করতে পারে না। এই জন্য আমাদের কোর্সটাকে সাজানো হয়েছে এমনভাবে আমরা HTML, CSS এবং বুটস্ট্র্যাপ দিয়ে আমরা মোটামুটি ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ ডিজাইন করবো। ডিজাইন করার পর সেটা নিয়ে আমরা মার্কেট প্লেসে নামবো, ফাইবার অথবা ছোট freelancer.com মার্কেট প্লেসে নেমে আমরা ওই সার্ভিসগুলো নিয়ে আমরা আমাদের সার্ভিস ওপেন করবো এবং স্টুডেন্টদের একটা দুটো করে ক্লায়েন্ট আসবে, একটা দুটো করে অর্ডার আসবে, কিছু আর্নিং আসবে। স্টুডেন্টরা একটা মোটিভেশন পাবে বা স্টুডেন্টরা দেখা যাবে খুব দ্রুত বুস্ট আপ পাচ্ছে যে ইয়েস আমি যা শিখতেছি এটা দিয়ে আসলে কিছু করা যাচ্ছে বা কিছু আর্ন করা যাচ্ছে, মানে ইটস ভিজিবল অ্যাকচুয়ালি। এরপরে আমরা আবার সেকেন্ড সেশন শুরু করলাম। সেকেন্ড সেশনে আমরা আমাদের রেস্ট অফ দ্য টপিকগুলো কভার করলাম। এরপরে আরেকটু বড় মার্কেট প্লেসে গেলাম লাইক আপওয়ার্ড। এরপরে আমরা একদম শেষের দিকে জবের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিব। জবের ইন্টারভিউর মাধ্যমে আমাদের লিঙ্কডইন জব ফাইন্ডিং একটা খুব চমৎকার জায়গা। এছাড়া লোকাল প্রচুর ডেভেলপারদেরকে হায়ার করা হয়। সো আসলে কীভাবে প্রিপারেশন নিবে এগুলো একটা টোটাল গাইডলাইন দেওয়া হবে যাতে স্টুডেন্ট আসলে একটা জব ইন্টারভিউ কীভাবে হ্যান্ডেল করবে এটার জন্য রেডি হতে পারে। তো যারা লাইভে নতুন আসছে আমি আবার একটু বলতেছি, টপিক হচ্ছে আজকের আমাদের ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্স নিয়ে আড্ডা। আমার কোর্সের মেন্টর হিসাবে আয়মান থাকবে, আমিও থাকবো। তো আচ্ছা আয়মান, আমরা একটু মানে পুরাতন দিনে ফিরে যাই। তো সাধারণত কোড যখন করি, কোড করতে গিয়ে দেখা যায় যে কি একটা বোরিংনেস চলে আসে বা একটা মানে দেখা গেল যে অনেকক্ষণ ধরে কোডিং করলাম, আউটপুট ডিজায়ার্ড আউটপুট আসতেছে না। তো তোমার ক্ষেত্রে কি আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে বা মনে পড়ে? আচ্ছা, আমি যখন প্রথম মানে প্রোগ্রামিংয়ে যখন আমি প্রায় 3 বছর, 2.5-3 বছর আগে, তখন শুরু থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনি যায় বাংলাদেশে, কিন্তু মানে বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিসোর্স কিন্তু HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, ভিউ, রিসোর্সের আমাদের অভাব নাই। রিসোর্স অনেক, রিসোর্স প্রচুর আমাদের। কিন্তু সমস্যা কি, আমাদের আসলে মানে ল্যাক অফ কি বলতে মানে মানে যে আমরা যে ইন্টারেস্ট ভাবে শিখবো অথবা ধৈর্যটা থাকে না। ঠিক আছে, আমি যদি একটা সত্যি কথা বলি, আপনারা যারা লাইভ দেখতেছেন বলেন তো, আমরা যদি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসটা দেখি, এখানে কিন্তু কাজ অনেক, ঠিক আছে, কাজ কিন্তু অনেক, কিন্তু কোন আর কম্পিটিশন আমরা বলি যে আমাদের ফ্রিল্যান্স মার্কেট কম্পিটিশন অনেক হিউজ, আমি কাজ পাই না। আসলে যদি হিসাব করে যে আমাদের যে ফ্রিল্যান্স মার্কেটপ্লেসটাতে এখানে কিন্তু কাজ প্রচুর, ঠিক আছে, সেটা ঠিক আছে, আর কম্পিটিশনও অনেক, সেটাও ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আছে যে কম্পিটিশন কিন্তু ইজি কাজগুলোতে, কঠিন কাজগুলোতে অথবা একটু ইন্টারমিডিয়েট লেভেলের যে কাজগুলা, ঠিক আছে, ওগুলাতে কিন্তু কম্পিটিশন নাই বলতেই চলে। যেগুলো ইজি কাজ, যেগুলো ল্যান্ডিং পেজ ডিজাইন করা, 5 থেকে 6 পেজের ওয়েবসাইট ডিজাইন করা, এগুলো আসলে মানে বেসিক্যালি সবাই পারে, এগুলোতে কম্পিটিশন বেশি। বাট একটু হায়ার লেভেলে গেলে একটু ভালো একটা স্টাইল ডেভেলপ করতে হবে, একটা মানে ইন্টারঅ্যাক্টিভ ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হবে, অ্যানিমেশন, অনেক অ্যানিমেশন থাকবে, ঠিক আছে, যেখানে আমরা সাধারণত জাভাস্ক্রিপ্ট যেমন হলো জিস্যাপ অ্যানিমেশন ইউজ করা হয় এইসব অ্যানিমেশন ওয়েবসাইটের জন্য। তো এই যে এগুলা
এগুলো তো মানুষের জন্য ফোকাস করে না। কেন? এগুলো একটু ধৈর্য লাগে শিখতে, সময় দিতে হয়। আর আমরা সত্যি বলতে যারা বাঙালিরা চিন্তা করি শর্টকাট ওয়ে চিন্তা করি, ভাই এটা হলো সমস্যা সবচেয়ে বড়। আমরা শর্টকাট ওয়ে চিন্তা করি যে আমি কিভাবে আর্নিং করতে পারি, 3 মাসে কেমনে কোর্স করে আর্নিং করা যায়, 3 মাসে কেমনে কিছু করে আমরা জবে চলে যেতে পারি সাথে সাথে। এই যার কারণে আসলে আমরা আগাইতে পারি না। যদি আমরা ফোকাস করি না, আমি একটা 8 মাসের টার্গেট নিয়ে নামবো, এই 8 মাসের শুরুতে আমি HTML শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখবো, বুটস্ট্র্যাপ শিখবো, ট্যালুইন সিএসএস শিখবো, যেগুলো পপুলার জিনিস ওগুলো ফোকাস করবো, শিখবো, প্র্যাকটিস করবো, প্রজেক্ট বানাবো। তাহলে কি হবে, আমার নিজেকে মানে নিজেরা ডেভেলপ হবে, ঠিক আছে। এরপর অনেকগুলো কমিউনিটি আছে বড় বড়, ওইখানে নিজের প্রজেক্টগুলো শেয়ার করবো, মানুষের মতামত আশা করবো যে ভাইয়া আমার প্রজেক্ট করছি, এটা কেমন হয়েছে। যদি কোনো ভুল করে মানুষ জানাবে যে ভাই এটা করলে বেটার হবে, ওটা করলে বেটার, এখানে আমি নিজেকে ইমপ্রুভ করতেছি কিন্তু আস্তে আস্তে। তো একটা সময় কি হবে, এই যে 7 থেকে 8 মাসের জার্নিটা, এই জার্নিটা কি হবে, দেখা যাবে আমি যখন সামনে যখন কোনো যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করবো, ঠিক আছে, তখন ওরা দেখবে যে আমার প্রজেক্ট, অনেক প্রজেক্ট আছে। এরপর যখন দেখবে যে আমার ভালো প্রজেক্ট আছে, ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা স্পিকিং যে মানে কমিউনিকেশন ডেভেলপ হওয়া থাকতে হবে। তো ওই দিক থেকে আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে আমার স্কিলটা কেমন। শুরুর দিকে যখন জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপ সামনে একটা কোম্পানিতে কাজ করবো, এক্সপিরিয়েন্স ছাড়া, জিরো এক্সপিরিয়েন্স, তখন কিন্তু ওরা দেখে যে আমার প্রজেক্ট আছে কিনা। রাইট। আর এরপর আমার কোডিং করে স্ট্রাকচারটা দেখে, আমি কোড কিভাবে লিখি, মিনিংফুল কোড লিখতেছি কিনা, ঠিক আছে, ইনডেন্টেশনটা কেমন। তো এগুলো আসলে ম্যাটার করে। আচ্ছা, তো আমার ক্ষেত্রে এখনো মনে পড়ে আমি মানে শুরুর দিকে যখন আসলে কোডিং শিখতে যেতাম তখন দেখা যেত যে কোডিং করতে করতে একটা বোরিংনেস চলে আসতো বা একটা সময় ঘুমাই যেত। তো আসলে স্টুডেন্টের ডেডিকেশনটা এখানে অনেক ইম্পর্টেন্ট। তার থেকে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে প্রপারলি গাইডলাইন করা। মানে একটা মানে ফ্রন্ট এন্ড কোর্সে কিন্তু অনেক কিছু থাকে। আমাদের প্রায় 7-8 মাসের একটা কোর্স আমরা মোটামুটি 5-6 মাসে প্যাক করে নিয়ে আসি। তো একটা মোটামুটি লোড নিতে হয়, সপ্তাহে 2টা বা 3টা করে ক্লাস থাকবে। তো এক্ষেত্রে আসলে স্টুডেন্টদের নার্সিং করার ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। অর্থাৎ মেন্টররা কিভাবে গাইড করতেছে বা একটা স্টুডেন্ট একটা প্রবলেমে পড়ছে, সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য আসলে প্রপারলি সাপোর্ট পাইছে কিনা, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের কোর্সের মধ্যে এই জিনিসগুলো থাকবে এবং চেষ্টা করব মোটামুটি 24 আওয়ার্স না পারলেও অ্যাটলিস্ট যখনই কোনো আমাদের স্টুডেন্ট আসবে তখনই যাতে যে কোনো ধরনের হেল্প এবং ইনস্ট্যান্টলি নিতে পারে। কারণ আমার একটা কোডিং, আমার একটা এবং আমাদের প্রায় 12টা ইন্টারেক্টিভ প্রজেক্ট থাকবে, রাইট? 12টা, এবং অলমোস্ট প্রায় 33টার মতো অ্যাসাইনমেন্ট থাকবে। তো এই 33টা অ্যাসাইনমেন্ট করতে গেলে অবশ্যই বিভিন্ন স্ট্রাগলে পড়বে বা বিভিন্ন ধরনের ইস্যু ফেস করবে। সেক্ষেত্রে আমার এবং আমি চেষ্টা করবো যে আমরা দুজন মিলে আসলে কোডিং এর সাপোর্টটা দিব এবং ইনস্ট্যান্ট যাতে সাপোর্ট পাই এই জিনিসটা আমরা মানে মেক শিওর করার চেষ্টা করবো। এছাড়াও GitHub এর ইম্পর্টেন্সটা কেমন? মানে GitHub জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, বা অনেকে বলে GitHub একটা মানে কোডিং এর জন্য একটা কমন প্ল্যাটফর্ম, বা যেখানে আসলে কোডিং মানে কোড ইনজেক্ট করা থেকে শুরু করে আমরা কোড মানে সাজায় রাখতে পারি বা একটা নিজের পার্সোনাল ওয়েবসাইট রাখে। সো আমাদের GitHub টপিকটা থাকতেছে, এই জন্য একটু GitHub নিয়ে ডিসকাস করি আসলে এটা ইম্পর্টেন্স। GitHub হচ্ছে আসলে কোনো রকেট সায়েন্স না। তো এটা অ্যাকচুয়ালি ধরেন আমি একটা প্রজেক্ট করছি, ঠিক আছে, জিনিসটা অ্যাকচুয়ালি ধরেন আমি আজকে মানে কোডিং শুরু করলাম, নতুন ভাবে কিছু জানি না, শেখা শুরু করলাম। ধরেন আমি একটা সিম্পল একটা ল্যান্ডিং পেজ বানালাম HTML CSS দিয়ে, ঠিক আছে। আজকের যে আমার করা কোডটা, ঠিক আছে, এক বছর পরে যে কোডটা তৈরি সেম থাকবে বলেন? অবশ্যই অনেক ডিফারেন্স থাকবে। তাহলে কি হবে, এই যে কোড আমি করলাম এটা আমি রাখবো কোথায়? GitHub রাখলে কি হবে, যখন আমি একটা সময় যে দেখবো, অনেক সময় দেখা যায় আমি আজকে প্রজেক্ট করলাম, দেখা যাবে এই প্রজেক্টে কিছু ফিচার অথবা সেকশন আমার সামনে কাজে লাগবে, তখন আমি এটা কই পাবো? তখন আমি কি করতে হবে, আমার সুন্দর মতো আমার কোডে ব্যাক করতে হবে, দেখতে হবে আচ্ছা আমি সেকশনটা এভাবে বানাইছিলাম, এখান থেকে কপি করে নিয়ে আমি আমার নতুন প্রজেক্ট ইনক্লুড করতে পারি। এইগুলোর সুবিধা। তারপর যখন জব ইন্টারভিউতে যাব, তখন যেখানে দেখবো যে ওরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিল GitHub-কে। আমার GitHub-এ কতগুলো প্রজেক্ট আছে, হ্যাঁ, কি কি করছি আমি অ্যাকচুয়ালি, কি কি প্র্যাকটিস করছি, মানে GitHub প্রুফ করে আমি কতটুকু প্র্যাকটিস করছি, আমি কতটুকু ইনভলভ ছিলাম কোডিং এর সাথে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে আমি যাই করি, যতটুকুই বানাই, আমি সবকিছু GitHub-এ পুশ করি অ্যাটলিস্ট। তো আমাদের প্রজেক্টগুলো আমরা GitHub-এ রাখবো, স্টুডেন্টদের প্রজেক্টগুলো। তো মোটামুটি বুঝতে পারছো 12টা বড় প্রজেক্টের মধ্যে আমি একটু বলি। আমাদের প্রথমে আমাদের যে ফার্স্ট সেকশনটা মার্কেটে যাওয়ার, আমাদের আমরা ভিজুয়াল স্টুডিও বা কমপ্লিট বিজনেস ওয়েবসাইট তৈরি করব। বিজনেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ এবং সেলস পেজ বা লিড কালেক্টিং ল্যান্ডিং পেজ, এরকম কিছু ল্যান্ডিং পেজে আমাদের প্রায় 4টা-5টার মতো প্রজেক্ট থাকবে। 4টা-5টার মতো প্রজেক্ট থাকবে। তো এই প্রজেক্টগুলোতে আমরা দেখা যাবে খুব সহজেই মার্কেটে HTML মানে PHP টু HTML, PHP টু বুটস্ট্র্যাপ অথবা একটা UI লেআউট থেকে আমরা কিভাবে আসলে কোড মানে কোডিং এর মাধ্যমে একটা UI লেআউট দেওয়া আছে, ফিগমাতে হতে পারে বা PHP হতে পারে। তো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম থাকতে পারে। এই প্ল্যাটফর্মগুলো থেকে কিভাবে আসলে কোডিং এর মাধ্যমে একটা ওয়েব স্ট্রাকচার দাঁড়ানো করানো যায়, এটুকু দিয়ে আমরা মার্কেটে নামবো।
এরপরে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশে যে সমস্ত কোর্সগুলো আছে এগুলোতে HTML CSS বুটস্ট্র্যাপ বা জাভাস্ক্রিপ্টের কমন কিছু জিনিস দেখানো হয় বাট ইন্টারেক্টিভ কিছু জিনিস মিসিং হয়, যেমন Tailwind CSS। তো Tailwind CSS টা আসলে একটু যদি ডিসক্রাইব করতে স্টুডেন্টরা বুঝতে পারবে। আচ্ছা, আমাদের যে টার্গেটটা একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? বেসিক্যালি সবগুলো আমরা যদি দেখি আমাদের কোর্স ডিফারেন্স এই কারণে, শুরুর দিকে আমরা কি করব, HTML CSS শিখবো বেসিক ভাবে, ঠিক আছে। তারপর আমরা শিখলাম হলো ধরেন CSS কে আরো সহজ করার জন্য রেসপন্সিভ ওয়েব ডিজাইন যেটাকে বললাম, বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে, বুটস্ট্র্যাপ 5 শিখবো। সেটাতে আমাদের সেখানে আমাদের রেসপন্সিভ এর ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। বুটস্ট্র্যাপ 5 শিখার পর আমরা কিছু প্রজেক্ট করব, HTML CSS দিয়ে কিছু প্রজেক্ট করব, ঠিক আছে। তারপর আমরা শিখবো Tailwind CSS। Tailwind CSS হলো CSS একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এটা হলো CSS কে আরো সহজ করে দেয়। বুটস্ট্র্যাপ থেকে আমি প্রিফার করি Tailwind CSS, ঠিক আছে। এটারও ভাই রিসোর্স অনেক ভালো, আর এটা অনেক আস্তে আস্তে পপুলার হচ্ছে। আর এটাতে বলতে গেলে অনেকগুলো একটা কম্পোনেন্ট পাওয়া যায়, अवेलेबल পাওয়া যায়। তো ওইখান দিয়ে হিসাব করে দেখা যায় একটা ওয়েবসাইট রেডি করতে বেশি সময় লাগে না ওই কম্পোনেন্টগুলো ইউজ করে। আচ্ছা, মানে রেডিমেড আমাদের যেগুলো লাইব্রেরির মতো বিভিন্ন লাইব্রেরি রেডি করা থাকে, ওগুলো কম্পোনেন্ট রেডি করা থাকে, এগুলো আমি জাস্ট কপি করে বসালাম। এখানে যদি আমার আইডিয়া থাকে HTML CSS, তারপর যে আমি একটা সুন্দর ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি যেটা হবে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে কি, আমরা HTML CSS SAS তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ 5 Tailwind CSS শেখার পরে মার্কেটপ্লেসে নামবো 1 মাসের জন্য। 1 মাসে জানি আমাদের কি হবে, 1 মাস আমাদের গ্যাপ থাকবে। গ্যাপে কি হবে, আমরা কি শিখবো ভাই, যে মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয়। তো এখানে যেটা হবে, যখন আমি একটা কাজ পাবো, হয়তো সেটা হয়তো লিঙ্কডিন থেকে পাইতে পারি, হয়তো আমি সেটা সেখানে কি হবে, ফ্রন্ট এন্ড ডিজাইনার, ডেভেলপার না কিন্তু ডিজাইনার, ঠিক আছে। সেখানে আমি একটা কিছু কিছু প্রজেক্ট, আমার প্রজেক্ট আছে অলরেডি, আমি অ্যাসাইনমেন্ট করব, আমি কিছু বানাবো, অবশ্যই তার মধ্যে আমার একটা পার্সন ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো সেটা দিয়ে শো করে আমি মার্কেটিং কাজ করতে পারি ভাই, ওই সার্ভিসগুলো দিতে পারি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যখন মানে তোমরা একটা রানিং ব্যাচ চলাকালীন সময় তোমার কাছে একটা ক্লায়েন্ট চলে আসছে, তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের সাথে তখন ইন্টারেক্টেড। মানে হয় কি, স্টুডেন্টদের একদম শেষে যদি মার্কেট প্লেসে নিয়ে যাওয়া হয়, দেখা গেল একটা স্টুডেন্টের কাজ পেলো, কাজটা পাওয়ার পর কাজটা সাপোর্ট কিন্তু একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায়, না? তো এখানে মাঝখানে আমাদের কোর্সের মাঝখানে আমরা মার্কেট প্লেসগুলো ঢুকানোর কারণে সে রানিং কোর্সে আছে, রানিং মেন্টরদের সাথে ইন্টারেকশনের মাধ্যমে কাজগুলো উঠে নিতে পারবে, যে কোনো ধরনের সাপোর্ট নিতে পারবে, বা একটা কাজে একটা জায়গায় আটকে গেল সেই জায়গাটা থেকে কিভাবে ছুটবে দেখে আসতে পারবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা মানে পয়েন্ট। কি মনে হয়? হ্যাঁ, যখন আমরা ধরেন ডিজাইন শেখার পর আমি যখন কিছু একটা আর্নিং করতে পারতেছি, তখন একটা কনফিডেন্স গ্রো করে নিজের মধ্যে যে আমার যে কিছুটা হবে, ঠিক আছে। এখানে যে একটা মানে কনফিডেন্স গ্রো করে, এটা কিন্তু অনেক। তো তারপর এই যে না যে আমি অনেকে কিন্তু এরকম না যে আমি এখানে যে 3 মাসের জার্নি, এরপর আমি 1 মাসে একটা ক্র্যাশ করলাম ফাইবার, আপওয়ার্ক অথবা জাস্ট হলো মানে ফ্রিল্যান্সিং ফিল্ডগুলোতে আমি কাজ করব, কিছু সার্ভিস দিব। হয়তো বা এখানে কাজ পাইতেও পারি, নাও পাইতে পারি, এমন হইতে পারে। না পারলে এমন না যে আমার জীবন শেষ, এমন তো কিছু না। এখান থেকে আমাদের সামনে আরো অনেক স্টেপ বাকি আছে। আচ্ছা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের আসলে এখন কি অবস্থা, বা মার্কেটে কি অবস্থা, বা আমাদের মানে কন্টেন্ট আমাদের কন্টেন্ট এটা থাকতেছে। আচ্ছা, আমি একটু জাস্ট রিভিউ করে আসি। আমাদের 8 দিন আছে, 1 তারিখে আমাদের এই কোর্সটা লঞ্চ হচ্ছে, এবং আমরা 1 তারিখে এই কোর্সটা অফিসিয়ালি লঞ্চ করে আমরা চেষ্টা করবো 5 মাসের মধ্যে শেষ করা। এই 5 মাসের কমপ্লিট জার্নিটাতে আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, শপিফাই অন্যান্য ব্যাচের, তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকতেছে, এবং যারা এক্সটার্নাল তাদের জন্য 6000 টাকা পেমেন্ট থাকতেছে। এবং আমরা 1 তারিখ থেকে শুরু করতেছি। সো অলরেডি অনেক কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, আরো কিছু স্টুডেন্টের অপেক্ষায় আছে। সো তো আমাকে একটু জাস্ট মানে আচ্ছা ভাই, তার আগে আমি একটা জিনিস আসি, আমাদের যে প্লাস পয়েন্ট এখানে, যে প্রত্যেকটা ক্লাসের পরে, প্রত্যেকটা সেশনের পরে আর কি, আমরা ধরুন সপ্তাহে 2টা করে ক্লাস থাকবে। বাট এখানে প্লাস পয়েন্ট যেটা আমরা 4 ঘন্টা বা 6 ঘন্টা যতটুকু দরকার হয় প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কভার করার সময় অবশ্যই আমরা কিছু প্রবলেম করতে পারি, তাই না? ওই 6 ঘন্টা আমরা জুম সেশন রাখবো। ওই 6 ঘন্টার মধ্যে যে কোনো স্টুডেন্ট একটা অ্যাসাইনমেন্টের সমস্যা হচ্ছে অথবা কোনো কিছু বুঝে নাই, ওই 6 ঘন্টার মধ্যে এসে সলভ করে নেবে। তো এখানে কি হবে, যে সে যে কোনো কিছু করতে গিয়ে আটকায় যাচ্ছে, এটা বাধাটা থাকতেছে না, ঠিক আছে। সেখানে তার কনফিডেন্স গ্রো হবে না, আমি কোনো জায়গায় আটকে না, সে আরামসে আগাই যেতে পারবে, ঠিক আছে। এটা ভালো পয়েন্ট। আচ্ছা, অবজেক্ট প্রোগ্রামিং আমরা ডেভেলপমেন্ট শিখতেছি, এটা কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট, যে ওপি এর গুরুত্ব আছে। এটা ক্লাস বেসড আসলে। তো এখানে আমরা সেটা একটা ধারণা দিব, যেহেতু অ্যাজ আ ডেভেলপার আমার কিন্তু সবকিছু নিয়ে ধারণা থাকা দরকার, সবকিছু নিয়ে আমার একটা ধারণা থাকা দরকার। তো এই ধারণাটা আমরা এখানে দিয়ে দেবো। আচ্ছা, আর আমাদের জাভাস্ক্রিপ্টে অলমোস্ট টোটাল 12টার মতো টপিক থাকবে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস হচ্ছে, আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে প্রবলেম সলভিং করব কিছু, তারপর হচ্ছে আমরা অবজেক্ট, অ্যারে এই জিনিসগুলো শিখবো, ম্যাপ এবং জাভাস্ক্রিপ্টের লুপ, ফাংশন এই জিনিসগুলো দেখবো। এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে আমাদের মোটামুটি টোটাল 3টা ইন্টারঅ্যাক্টিভ বড় বড় প্রজেক্ট থাকতেছে।
আর ডম ম্যানিপুলেশন একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা স্টুডেন্টকে প্রেসক্রাইব করতে বলে বেটার হয়। আচ্ছা, ডম ম্যানিপুলেশন, ওকে। তো বেসিক্যালি যখন আমরা জাভাস্ক্রিপ্ট আসলে কি, জাভাস্ক্রিপ্ট কিন্তু বলতে গেলে একটা ওয়েবসাইটের প্রাণ, ঠিক আছে? তো এটা ছাড়া কিন্তু কিছুই না। আমরা একটা ক্লিক করার পর কিছু একটা হচ্ছে, একটা বাটনে ক্লিক করলাম, একটা পপআপ আসছে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হচ্ছে। তো বেসিক্যালি এরপর ক্লিক করার পর কোন একটা ইভেন্ট হচ্ছে, এটা কিন্তু ডম, ওকে। ডম বলতে কিছু ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমি ওইদিকে না যাই, জিনিসটা লাইটে বোরিং না করি, আমরা ওগুলো ক্লাসে দেখাবো। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি এখানে কিছু ইন্টারেক্টিভ জিনিস আছে। আমরা যেমন যে একটা জব মানে শুরু থেকে শেষ পর্যন্ত, মানে একটা আমি কোর্স করব, তার মানে না এই না যে এখানে আমার কি বলবো, যে একটা জার্নি থাকে না, যে আমি শুরু করব একদম শেষ পর্যন্ত আমি একটা ভালো জায়গায় পজিশন ল্যান্ড করতে পারি। এই কোর্সের উদ্দেশ্য এটা, যে আমরা কিন্তু ট্রাই করব, আপনাদের ট্রাই করতে, এমন না দেখলে আমরা কিন্তু মানে গুলে খাওয়াই দেবো, এমন কিন্তু না। আপনাদের কিন্তু দেখা যাবে যে অনেক চেষ্টা করতে হবে। হয়তো প্রোগ্রামিং এর শুরুর দিকে কিন্তু সময় দিতে হয়, ভালোই সময় দিতে হয়, যে 6 থেকে 7 ঘন্টা, অথবা শুরু থেকে অ্যাটলিস্ট 5 ঘন্টা করে সময় দিলেও নিজেকে একটা ভালো পজিশনে 6 মাস পর দেখা যেতে পারে, ঠিক আছে? তো এখানে লং টার্ম জার্নি, লং টার্ম জার্নি। এখানে আসলে মেইন ফোকাস হচ্ছে যেন 6 মাস পরে গিয়ে অথবা 4 মাস বা 5 মাস পরে গিয়ে আমরা যেন একটা নিজেকে জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারি, অথবা এজেন্সি হয়ে কাজ করতে পারি, অথবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে পারি, এমন একটা যোগ্যতা অর্জন করতে পারি কোর্সের মাধ্যমে। এটা আমাদের মেইন ফোকাস। আচ্ছা, আর কিছু ইম্পর্টেন্ট প্রজেক্ট হচ্ছে, আমি প্রজেক্টগুলো হাইলাইট করতেছি। আমরা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম দিয়ে একটা অ্যাপ তৈরি করার ট্রাই করব। তারপর টুইটারের মতো একটা সোশ্যাল মিডিয়া সাইট তৈরি করার ট্রাই করব। পার্সোনাল একটা ব্লগ অ্যাপ্লিকেশন থাকবে, যেখানে আমি রেগুলার ব্লগ পাবলিশ করব। এবং আমাদের একটা স্টোর তৈরি করব, আমরা একদম পুরো কোডিং করে স্টোর, যেটা আসলে স্টোরটা নিয়ে কিছু বলে বেটার হয়। আমরা সাধারণত ওয়ার্ডপ্রেস খুব সহজে আসলে একটা স্টোর তৈরি করে ফেলতে পারি, রেগুলার থিম থাকে, বা এখানে আমরা বেসিক্যালি একটা থিম ইউজ করি, তারপর যে হলো পেমেন্ট গেটওয়ে ইউজ করে ফেলি, হ্যাঁ, তারপর কাজ হয়ে যাচ্ছে। তো অনেকে বলে ভাই আমি ওয়ার্ডপ্রেসে করে নিতে পারি, কোডিং কেন যায়? এটা কিন্তু অনেক কোশ্চেন থাকে। বেসিক্যালি এটা না, যদি কোডিং এর যদি এত এটা গুরুত্ব না, এটা আমি একটু বলেছি, আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে বুঝবো আসলে ক্লায়েন্ট আসলে কোডিং ছাড়া মানে যে কোনো লোকাল ক্লায়েন্ট বা বাইরের ক্লায়েন্ট বলি, বা ধরা যাক ইভালির মতো একটা কোম্পানি বা এরকম একটা কোম্পানি বললো আমাদের এরকম একটা সাইট তৈরি করে দেওয়া লাগবে এবং কাস্টম অনেক ফাংশনস লাগবে, যেটা একটা ওয়ার্ডপ্রেস থিমে বা ওয়ার্ডপ্রেসের মধ্যে নাই, বা ওয়ার্ডপ্রেসের কোনো প্লাগইনস এর মধ্যে নেই। ইন দ্যাট কেস আমাদের কিন্তু পুরো জিনিসটা কোড করে স্ট্রাকচারটা দাঁড়া করাতে হবে। এই জন্য ম্যাক্সিমাম বড় যেসব স্টার্টআপ গুলো থাকে বা বড় যেসব কোম্পানিগুলো থাকে, এদের কিন্তু ই কমার্স সাইট গুলো ওরা মানে চাই হচ্ছে যে ওদের কোডিং দিয়ে স্টার্ট করতে হবে, একটা সময় লারাভেলে ওরা মানে মাইগ্রেট করবে ইনস্ট্যান্টলি। কিন্তু আমাদের একটা বুটস্ট্র্যাপ প্ল্যাটফর্ম দিয়ে আমরা খুব চমৎকার ভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করে ইন্টারেক্টিভ একটা ডিজাইন কমপ্লিট করতে পারি। সেরকম একটা ই কমার্স স্টোর তৈরি করবো আমরা। আর অনেক সময় আমরা দেখি না ইমেজ ডাউনলোডার, মানে বিভিন্ন ওয়েবসাইট থাকে যেগুলোর মাধ্যমে এই সেম একটা ওয়েবসাইট আমরা তৈরি করবো, যেখানে আমাদের অনেকগুলো ইমেজ থাকে, কেউ এসে আমাদের ওয়েবসাইট ভিজিট করে ইমেজ ডাউনলোড করতে হবে। এই হিসেবে আমরা এরকম অ্যাপ্লিকেশন তৈরি করবো। তো মানে মোটামুটি কোর্সটা আমরা প্রজেক্ট বেসিস আছে এবং প্রায় 33টার মতো অ্যাসাইনমেন্ট থাকবে। অ্যাসাইনমেন্ট গুলা আমাদের ড্রপ আউট সিস্টেম আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের স্টুডেন্টরা যদি অ্যাসাইনমেন্ট না করে অন টাইমে, তখন আমরা দেখা যায় এক সপ্তাহ একটা সময় দিয়ে এর মধ্যে যদি কভার করতে না পারে ড্রপ আউট করে দিই। তো সবাই মানে যারা আসলে অ্যাডমিশন হবে, মানে অ্যাডমিশন নেওয়ার থিঙ্কিং করতেছো, মানে মাথায় থাকতে হবে মোটামুটি আমরা 5-6 মাসের একটা লং টার্ম গোল নিয়ে নামবো। এবং এটা জার্নিটা কিন্তু মানে টোটাল মানে যদি বলি ফুল ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা কিন্তু 1 বছরের। আমরা শুধুমাত্র ফ্রন্ট এন্ড এবং কিছু ইন্টারেক্টিভ জিনিস নিয়ে আমরা একটা ওয়েবসাইট খুব দ্রুত মেক করতে মানে চেষ্টা করবো। যেমন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করবো যাতে আমাদের র কোডিং গুলো কম লাগে। এক্সিস্টিং কোনো একটা জায়গা থেকে বা ফ্রেমওয়ার্ক থেকে আমরা কোড নিয়ে এসে আমাদের সাইটে কিভাবে ইন্টারেক্ট করবো, এই জিনিসগুলোতে ফোকাস থাকবে, যাতে খুব দ্রুত আসলে একটা স্টুডেন্ট প্রজেক্ট গুলো বিল্ড আপ করতে পারে। শুরুতে চাই বেসিকটা বিল্ড আপ করা, স্ট্রং যখন হয়ে যাবে তখন আমরা যে কোনো কিছু করতে পারবো, যে কোনো কিছু ইন্টারেক্ট করতে পারবো। তো র কোডিং এর পাশাপাশি আমাদের বিভিন্ন ইন্টারেক্টিভ যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে বা ফ্রেমওয়ার্ক গুলো আছে, এগুলো ছোট লাইব্রেরি ইউজ করব, প্রজেক্ট গুলো ইউজ করে ফেলবো, মানে খুব দ্রুত প্রজেক্ট গুলো দাঁড়া করাতে পারবো। তো আমরা মেইন টার্গেটই থাকতেছে আমাদের, আমরা শেষ পর্যন্ত স্টুডেন্টদের সবাইকে দেখতে চাই যারাই কোর্সে অ্যাটেন্ড করে। ম্যাক্সিমাম কোর্সে দেখা যায় যে একটা স্টুডেন্ট অ্যাডমিশন নিল, কিছুদিন পরে আসলে ডিমোটিভেটেড হয়ে গেল, বা হয়তো সময় পাইনি, কিছু অ্যাসাইনমেন্ট মিস করে ফেলছে, আর ধরতে পারতেছে না। তো কোডিং এর ব্যাপারটা কিন্তু একদম সিকোয়েন্সিয়াল। আমি HTML এর একটা ক্লাস মিস করলে আমি পরের ক্লাসে অনেক কিছুই বুঝবো না, খুব স্বাভাবিক। তারপরে CSS এর একটা ক্লাস মিস করলে আমি যদি CSS এর
প্রপার্টি বা ভ্যালুগুলাই যদি মানে অ্যাড করতে না জানি তাহলে কিন্তু আমি সিএসএস লিখতেই পারবো না। জাভাস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপে যখন আমার মানে আমার লাইব্রেরি কল করা যদি না জানি জিনিসগুলো মানে আসবেই না, বা গ্রিড সিস্টেম যদি না বুঝি তাহলে আসলে রেসপন্সিভনেস করা যাবে না। তো এই জন্য প্রত্যেকটা ক্লাসই ইম্পর্টেন্ট। যারাই আসলে অ্যাডমিশন নিবা তাদের সবারই রিকোয়েস্ট থাকবে তারা যাতে ডেডিকেটেড যারা তারাই যাতে অ্যাডমিশন নেয়। এবং আমাদের যেহেতু প্রথম ব্যাচ আমাদেরও অনেক বেশি ইফোর্ট মানে একটা দেওয়ার প্ল্যান, এবং আমাদের যেহেতু ফার্স্ট টাইম লঞ্চ করতেছি আমরা এটা অফিসিয়ালি, আগে আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে বা ওয়েব ডেভেলপমেন্টের সাথে পার্শিয়াল পার্ট হিসেবে একটা কোডিং মানে কিছু সেশন হতো, বাট এবার একটা কমপ্লিট কোডিং কোর্স, সো অনেক চ্যালেঞ্জ। এবং আমাদের আসলে কোর্সে কিন্তু সাকসেসের রেটটা অনেক বেশি প্রত্যেকটা কোর্সেই। আমরা এমন কিছু কোর্স ভাই এটা দেখবেন সাকসেস রেট কার জন্য বেশি, যা শেষ পর্যন্ত ছিল ভাই, যারা শেষ পর্যন্ত সবাই সাকসেস পেয়েছে। কিন্তু আমাদের এইটাই কিন্তু রুলস যে আমাদের সাথে আমাদের যতগুলো কোর্স, যে কোনো কোর্সই বলে, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট কভার করবেন, সবগুলো প্রজেক্ট ঠিক ওয়ান টাইমে করবেন। কোনো প্রবলেম হচ্ছে কেন, প্রবলেমের সলিউশন আমরা দিচ্ছি। এখান থেকে কোনো মানে ব্যাক এন্ড থেকে যে আমরা প্রবলেম সলভ করে দিচ্ছি না, অথবা আমাদের মানে বসে আছে, এমন কিন্তু হবে না। তাহলে আমাদের ফল ছিল, এরকম কিন্তু ইস্যুটা হচ্ছে না রাইট। নিজেদের আসলে যদি একটু মানে চেষ্টা থাকে তাহলে আসলে সাকসেসফুল হওয়া সম্ভব। আর আমাদের প্রত্যেকটা কোর্সে আমরা অনেক বেশি আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, ফেস লাইভে আসছি, স্ক্রিন শেয়ার করলে দেখাতে পারতাম আসলে আমাদের ফাইবার ক্র্যাশ, আপওয়ার্ড ক্র্যাশ, মাঝখানে কোর্সের কন্টেন্টগুলো কিভাবে ঢুকছে। এটা দেখলে আসলে বুঝতে পারতাম যে আমাদের প্ল্যানটা কত সুদূর প্রসারী, বা মার্কেট প্লেসের মাঝখানে মার্কেট প্লেস ঢুকানোর রিজনটা কি, এটা আসলে মানে তখন বুঝতে পারতাম। যাই হোক, আমরা কোর্সের মধ্যে এটা দেখাবো। মেইন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে একটা আমরা অনেক বেশি রিসার্চ করে একটা কোর্স লঞ্চ করার আগে এই কোর্স থেকে আমরা মানে আমাদের মেইন টার্গেট কিন্তু ফ্রিল্যান্সিং আর্নিং। যে যাই বলুক আমি শিখতে চাই, তার একটা টার্গেট বা গোল হচ্ছে আর্নিং, সেটা সে জব করেই হোক, ফ্রিল্যান্সিং করেই হোক, একটা স্কিল ডেভেলপমেন্ট করবে যাতে সে আর্ন করতে পারে। তো এই মার্কেট প্লেসে আর্নিংটা ইনশিওর করার জন্য আমরা মানে আমাদের কন্টেন্টটাও সেভাবে সাজাইছি এবং গাইডলাইনটাও সেভাবে সাজাচ্ছি। এবং আমাদের সবাই জানে সাপোর্ট সিস্টেমটা আমাদের 24 আওয়ার্স, আমরা 24 আওয়ার্স সাপোর্ট থাকবে মানে মার্কেট প্লেসে নামার পরে। কিন্তু আমরা কোর্স চলাকালীন সময় আমরা অন্তত পক্ষে 12 ঘন্টার একটা সেশন রাখার চেষ্টা করবো, বা প্রত্যেকটা ক্লাসের পরে প্রজেক্টটা ওই ক্লাসেই কমপ্লিট করার জন্য আমরা একটা এক্সটেন্ডেড টাইম রাখতে পারি, 4 ঘন্টা বা 6 ঘন্টার। ওই 6 ঘন্টার মধ্যে আমরা অ্যাক্টিভ থাকবো, যে কোনো প্রবলেমে জুমের মধ্যে চলে আসলে আমাদের সাপোর্টগুলো নিতে পারবে। সো আই হোপ চমৎকার একটা কোর্স হবে এবং সাকসেস রেশিওটা অনেক বেশি থাকবে। অন্যান্য মানে ফ্রন্ট এন্ড বা অন্যান্য ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড বলি, বা অন্যান্য রেসপন্সিভ ওয়েব ডিজাইন কোর্স বলি, বা কোডিং কোর্স বলি, যাই বলি, তার থেকে অনেক বেশি ডিফারেন্ট এবং ইন্টারেক্টিভ থাকবে। তো মোটামুটি আমরা সেশনের শেষে চলে আসছি। আমাদের কোর্সটা লঞ্চ হচ্ছে, ফ্রন্ট এন্ড কোর্স নিয়ে আজকে কথা বলছি। আমি এবং আইমান ফ্রন্ট এন্ড কোর্সে থাকবো, আমরা দুজনই মেন্টর হিসেবে থাকবো, এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটা স্টুডেন্টকে প্রপার গাইডলাইন দিয়ে উঠে নিয়ে আসার। কোর্সটা শুরু হচ্ছে 1 তারিখ থেকে, আমরা 1 তারিখের আগ পর্যন্ত অ্যাডমিশন চলবে। এক্সিস্টিং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য 50% ডিসকাউন্ট থাকতেছে, আর নতুন স্টুডেন্ট যারা তাদের জন্য আমাদের কমন 6000 কোর্স ফি থাকতেছে। একটা লাইভ ক্লাস 5 মাসের সাপোর্ট সহ 6000 টাকা কিন্তু অনেক কম একটা কোর্স ফি। সো আই হোপ আর যখন আপনি একটা নরমালি কাউন্ট করেন, যদি আপনি একটু দেখেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জব কিন্তু হিউজ, ঠিক আছে? যদি আপনি একটু কষ্ট করেন, 6 মাস একটু সময় দেন, স্টার্টিং স্যালারি কিন্তু যদি বাংলাদেশ কোম্পানি ধরেন, আমি মানে ফ্র্যাঙ্কলি বলে দিই যে শুরুর দিকে বাংলাদেশ কোম্পানিগুলো দেখলো 20 থেকে 25,000 একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, জুনিয়র ডেভেলপারকে স্টার্টিং এ ধরেন 15 থেকে শুরু হয় 30, ডিফারেন্ট স্কিলের উপর, তার প্রজেক্ট আইডিয়ার উপর, কি প্রজেক্ট বানাইছে, তার ডিজাইন কোয়ালিটির উপর তাকে স্যালারিতে। আর সে যদি বাইরে কোনো কোম্পানি হয়, ওরা মিনিমাম কিন্তু আপনাকে 1 থেকে 2K দেয়, 1 থেকে $2,000 দেয় 1K, হ্যাঁ, $1 থেকে $2,000 দেয় মিনিমাম। এছাড়াও আমাদের মার্কেট প্লেসও আছে। সো আমাদের জবের পাশাপাশি যারা মার্কেট প্লেসে কাজ করতে যায়, মার্কেট প্লেসে রান করতে পারবে, এটা একটা বড় একটা ফ্যাসিলিটি। সো দেখা হচ্ছে নেক্সট লাইভে, আশা করি অনেক চমৎকার একটা লাইভ হবে, এবং আমরা সুন্দর একটা ডিসকাশন করলাম আমাদের সাথে, এবং ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড কোর্সের অনেক ইম্পর্টেন্ট টপিক এবং ফোকাস পয়েন্টগুলো, সাপোর্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করলাম। যারা ইন্টারেস্টেড তারা আই হোপ অ্যাডমিটেড হয়ে যাবে। বেস্ট অফ লাক।